সন্দেশখালীতে অস্ত্র উদ্ধারের যে ঘটনা, সেই ঘটনাকে আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। ভোটের দিন কেন সিবিআই হানা সন্দেশখালীতে, কেন এনএসজির কমান্ডো, এমনই প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, হ্যাঁ দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনারকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে এর আগেও বারবার আপনাদেরকে বলা হয়েছিল যে এই নির্বাচনের সময় কেন্দ্রীয় যেসব এজেন্সিগুলো আছে সেই এজেন্সিগুলোর কাজকর্মের বিষয়ে কিছুটা স্টেপ নেওয়া উচিত। তার কারণ বিগত দিনে আমরা দেখেছি যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল বারবার করে তারা এই অভিযোগ করে এসেছেন যে কেন্দ্রীয় এজেন্সিগুলো শুধুমাত্র বিরোধী যারা রাজনীতি করেন, বিরোধী রাজনৈতিক দল যারা আছেন, অর্থাৎ বিজেপির বিরোধী যেসব রাজনৈতিক দল আছেন তাদের দিকেই আঙুল তোলে, তাদের বিরুদ্ধেই বিভিন্ন স্টেপ নেওয়া হয়, তাদেরকে কখনো তদন্তের জন্য ডাকা হয়, কখনো গ্রেপ্তার করা হয়, এইসব কাজগুলো করে এসছে। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আপনাদেরকে বারবার বলা সত্ত্বেও আপনারা এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম কোনো স্টেপ নেননি। কেন নির্বাচন যেদিন পোল ডে, যেদিন ভোট চলছে, দ্বিতীয় দফা নির্বাচন চলছে, আমাদের রাজ্যে 3টি আসনের নির্বাচন হচ্ছে, ভোট হচ্ছে, সেই সময় সিবিআই এবং এনএসজি যেভাবে সারাদিন ধরে তল্লাশির নামে যে কাণ্ড কারখানা করলো এবং তাতে শাসক দল, এরাজ্যের শাসক দল, তাদেরকে অভিযুক্ত করা হচ্ছে, এমন ভাবে প্রেজেন্টেশন হচ্ছে যাতে মনে হচ্ছে যেন রাজ্যের শাসক দলই সবকিছুর সঙ্গে জড়িত। এই অভিযোগগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে আর্জি জানানো হয়েছে যে এর আগে বারবার বলা সত্ত্বেও আপনারা কোনো স্টেপ নেননি, কিন্তু এখনো 5টা ফেজ বাকি রয়েছে। এই কেন্দ্রীয় এজেন্সিগুলো যেগুলো মূলত দিল্লির বর্তমান যে কেন্দ্রীয় সরকার, সেই কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের গাইডলাইন অনুযায়ী এই কেন্দ্রীয় এজেন্সিগুলো চলে, ফলে সেখানে বিজেপির মুখাপেক্ষী হয়ে বা বিজেপির হয়ে এই কেন্দ্রীয় এজেন্সিগুলো কাজ করছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এবং সেই কারণে যখন একটা লেভেল প্লেইং ফিল্ড দেওয়ার কথা বলা হচ্ছে, সব রাজনৈতিক দল যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে, সেখানে নির্দিষ্ট করে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের তল্লাশির নামে তাদেরকে ডাকা, বিভিন্ন জায়গায় হঠাৎ করে চলে যাওয়া এবং নির্বাচন কমিশনের এই বিষয়ে কোনো ভূমিকা আছে কিনা সেটা দেখার বিষয়, সব মিলিয়ে বলা যেতে পারে ঠিক ভোটের মুখে যখন ভোট পর্ব চলছে, 2টো দফা নির্বাচন হয়ে গেল, এখনো 5টা দফা নির্বাচন রয়েছে, সেই সময় গতকাল সন্দেশখালীতে যখন উত্তরবঙ্গে 3টি আসনে ভোট চলছে, দুপুরের পর থেকে যে চিত্র আমরা দেখেছি তাতে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যে কিছুটা অস্বস্তিতে পড়েছে, কারণ অস্বীকার করার জায়গা নেই যে শাহজাহান শেখকে কেন্দ্র করে এই সন্দেশখালী সাম্প্রতিক সময় পদপ্রদীপের আলোর সামনে চলে এসছে, তাতে স্বাভাবিকভাবেই সেখানে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকেই আসছে। এমনকি যে বাড়ি থেকে কালকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সেই বাড়িটিও তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতার বাড়ি বলেই অভিযোগ। ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এই বিষয়টিতে মনে করছে যে তাদেরকে কালিমালিপ্ত করবার জন্য, তাদের রাজনৈতিকভাবে না পেরে কালিমালিপ্ত করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে এইভাবে ব্যবহার করা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সিকে এইভাবে ব্যবহার করা হচ্ছে, বিভিন্ন যে এজেন্সিগুলো আছে। তাই সিবিআই হোক, ইডি হোক বা এনএসজি হোক বা হুয়েভার ইট ইজ, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট গাইডলাইন বা রুল জারি করুক, যাতে করে তারা কি করতে পারবে অন্তত এই ভোট প্রসেসের সময়। সারা দেশে যতক্ষণ পর্যন্ত ভোট চলবে 1 জুন পর্যন্ত, সেই ভোট প্রসেসের সময় যাতে এই ধরনের কোনো এক্সেপশন তারা না করে, হঠাৎ করে কোনো বিরোধী দলের নেতাকে ডেকে নেওয়া বা হঠাৎ করে কোনো বিরোধী দলের নেতার বাড়িতে চলে যাওয়া, তল্লাশির নামে এইসব কাজগুলো করা, এগুলো যাতে না করে সেই আবেদন জানিয়ে তৃণমূল কংগ্রেস আরো একটি চিঠি নির্বাচন কমিশনকে দিল। বলাই বাহুল্য যে এর আগেও বেশ কয়েকটি চিঠি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা বিজেপি বিরোধী রাজনীতি করে আমাদের দেশে, সেই সব রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এই বিষয়ে জানানো হয়েছিল, আপের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের যেটা বক্তব্য যে তারা এই বিষয়ে একেবারে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে বা কোর্টের যে নির্দেশ রয়েছে সেই মোতাবেক যদি কোনো কেন্দ্রীয় এজেন্সি কোনো রকম কোনো স্টেপ নেয় তাহলে তারা, অর্থাৎ নির্বাচন কমিশন, তাদেরকে আটকাতে পারে না। কিন্তু অবশ্যই যাতে লেভেল প্লেইং ফিল্ড যে কথাটা কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সেটা যাতে বজায় থাকে, সেই ধরনের চিন্তাভাবনা অবশ্যই নির্বাচন কমিশন করবে। তবে আপাতত সে তেমন কোনো চিন্তাভাবনা নেই বলেই কমিশন সূত্রে খবর। একেবারে বোঝাই যাচ্ছে সঞ্জু যে সন্দেশখালীতে যে অস্ত্র উদ্ধারের ঘটনা, সেই ঘটনায় নড়ে চড়ে বসেছে তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ তোমাকে।
যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সন্দেশখালীর খবর। সন্দেশখালীতে কেন ভোটের দিন সিবিআই হানা? এনএসটি নিয়ে অন্ধকারের রাজ্য, নালিশ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিল তৃণমূল কংগ্রেস।